হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের লিভার ক্যান্সার অর্থাৎ লিভার ক্যান্সারের ফার্স্ট স্টেজের কী কী লক্ষণ, ফার্স্ট স্টেজে হলে কী কী লক্ষণ হবে বা কীভাবে বুঝবেন, আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো লিভার ক্যান্সারে প্রথম স্টেজে সাধারণত কিছু লক্ষণ দেখা যায় না, তবু কিছু সাধারণ লক্ষণ দেখা দিতে পারে। ওপরের পেটে ব্যথা বা অস্বস্তি, সাধারণত পেটের ওপরের ডান দিকে ব্যথা বা অস্বস্তি হতে পারে। অস্বাভাবিক ওজন হ্রাস, অর্থাৎ কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক ওজন হ্রাস, ওজন কমতে শুরু করে। এরপর হচ্ছে ক্লান্তি, অর্থাৎ অস্বাভাবিক এবং দীর্ঘস্থায়ী ক্লান্তি অনুভব করবেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ, সেটা হচ্ছে খিদে কমে যাওয়া, অর্থাৎ খেতে পারছেন না। প্রথম পর্যায়ে সাধারণত কোনো লক্ষণ থাকে না, তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। যদি আপনার উপরের লক্ষণগুলির মধ্যে কোনো একটি থাকে, তাহলে দেরি না করে ডাক্তারের সাথে কনসাল্ট করুন। মনে রাখবেন, লিভার ক্যান্সারের যে লক্ষণগুলো, তার সাথে অন্যান্য রোগের লক্ষণের সাথে কিন্তু মিল থাকে, তাই ডক্টরের সাথে কনসাল্ট করে তবেই ডায়াগনোসিস করতে হবে। এবার হচ্ছে অনেকে বলে লিভার ক্যান্সারের কারণ কী কী কারণে লিভার ক্যান্সার হয়। সেটা হচ্ছে হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি ভাইরাস সংক্রমণ, অতিরিক্ত মদ্যপান, সিরোসিস, লিভার সিরোসিস, এছাড়াও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। এছাড়াও দেখা গেছে আফলাটক্সিনযুক্ত খাবার খাওয়া, এগুলো কিন্তু লিভার ক্যান্সারের অন্যতম কারণ। লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার কিন্তু এক নয়, তবে লিভার সিরোসিস থেকে কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। এবার অনেকে জানেন না যে লিভার ট্রান্সপ্ল্যান্ট অর্থাৎ লিভার প্রতিস্থাপন কি সম্ভব? হ্যাঁ, লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্ভব। তো এই লিভার ট্রান্সপ্ল্যান্ট, এই পদ্ধতিতে একজন অসুস্থ বা ক্ষতিগ্রস্ত লিভার একজন দাতার লিভারকে ট্রান্সপ্ল্যান্ট করা, অর্থাৎ একজন দাতা মৃত হোক বা জীবিত হোক, তার যে লিভার সেখান থেকে ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে। ভারতে বিশেষ করে কলকাতা এবং অন্যান্য বড় শহরে লিভার ট্রান্সপ্ল্যান্টের সুবিধা রয়েছে। এবারে লিভার ট্রান্সপ্ল্যান্টের যে দাতা, সেটা কয় প্রকার হতে পারে। একটা হচ্ছে মৃত ব্যক্তি, অর্থাৎ মস্তিষ্কের মৃত্যু হয়েছে এমন কোনো ব্যক্তি, তার পরিবার তার অঙ্গদানের সম্মতি দিয়েছে, তো সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে। এবার হচ্ছে জীবিত দাতা, অর্থাৎ তার পরিবারের বা তার কোনো বন্ধু তার লিভারের একটি অংশ দান করতে সম্মতি দিয়েছে। তবে মনে রাখবেন, সঠিক চিকিৎসা এবং যত্নের মাধ্যমে লিভার ট্রান্সপ্ল্যান্ট বা লিভার প্রতিস্থাপনের পরও দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব। তো আজকে জানলেন যে লিভার যে ক্যান্সার, তার ফার্স্ট স্টেজে কী কী লক্ষণ থাকে সেটা আজকে জানলেন, এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্ভব কি না, কয় প্রকার দাতা, কী কী ক্রাইটেরিয়া, সেগুলো আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।